চলে এসছেন মাস্টার শেফ। দেখেনি ক্যামেরা তোমরা আছো। সবজি কাটছি, সবজি। মা বললো সবজিগুলো একটু কেটে দে। চা হবে। গুড মর্নিং। সকাল সকাল চলে এসেছি পাড়ার দোকানে, কিছু জিনিস কেনার ছিল, সেগুলো কেনার জন্য করা হয়ে গেছে। দোকানে গেছিলাম সয়াবিন কিনতে। বাবি খুব একটা সয়াবিন খেতে ভালোবাসে না। সয়াবিন আমি, বুনু, মা আমরাই পছন্দ করি, তো তার জন্য সয়াবিন নিয়ে নিয়েছি। আমার জন্য হবে অন্যরকম কিছু একটা তরকারি, বাবাকে অন্য কিছু করে দেওয়া হবে। আজ সয়াবিন খেতে আমার খুব ইচ্ছা হচ্ছে, তো তার জন্য আরও আনতে যাওয়া। বাড়িও চলে এলাম। মা, সবজি কাটছি, সবজি। মা বললো সবজিগুলো একটু কেটে দে, তো তাই সবজি কাটা চলছে। পেঁয়াজ কাটতে গিয়ে চোখে কার কার জল পড়ে, দারুণ ভালোবাসা দেয়। জলের মধ্যে দিতে হবে, নাহলে নাকি এটা ফুলবে না, সেটাই দেবো। মা চা করবো? মা ঠিক আছে, তো বাবি করছি না, শুধু তোমার আমার চা হবে। এই দুটো ভেতরে রেখে দিচ্ছি। চলে এসছেন মাস্টার শেফ। দেখেনি ক্যামেরা তোমরা আছো, তোমরা যে দেখছো সেটা দেখেনি। চা খাবেন? চা চা করে দিতে হবে, নাহলে আবার সেই মুখ ঝামটা। আমার কমপ্লিট চা হয়ে গেছে। মাকে বললাম আলু দিয়ে, সয়াবিন দিয়ে, ডিম দিয়ে তরকারি করতে। কেমন হবে জানি না, মানে আমাদের বাড়িতে এভাবে কখনো সেভাবে রান্না হয় না। রান্না হলে সেপারেট করে হয়, মানে আলু সয়াবিন তরকারি তো শুধু আলু সয়াবিন তরকারি, ডিম হবে তো ডিমের কারি, ঝোল বা যেটা হোক একটা, যেটা হবে আলাদা হবে, সেপারেট করে করে হয়। তো আজকে মিক্সড করে কেমন লাগে সেটাই হলো দেখা যাক। আমার মশলা, সবজি আর মশলা সব কাটা হয়ে গেছে। মা এদিকে রান্না করছে আলু সয়াবিন ডিম দিয়ে, যেটা বললাম সেটা মা এখানে করছে। সয়াবিনটা জাস্ট দিয়েছে। সয়াবিন কষা খেতে ভালো লাগে, তাই মায়ের কাছে উঠে এলাম, দেখলাম মা কী করছে। তো ওই সয়াবিনটা মশলার সঙ্গে কষিয়ে ওই মাংসর মতন যেরকম কষা কষা হয়, ওটা বাটিতে নিয়ে খেতে বেশি ভালো লাগে। জানি না কে কে খাও তোমরা, কিন্তু ওটা খেতে খুব সুন্দর লাগে। মশলাটাকে পুরোটা কষিয়ে নেওয়ার পর মানে যেই সয়াবিনটা দিবে, সয়াবিনটা দিয়ে একটু কষিয়ে নিয়ে সেই সয়াবিন কষাটা খেতে সত্যি ভালো লাগে খেতে। মাসির বাড়ি গেছিলাম, মাসুনি সে ডাঁটা দিয়েছিল, তো ডাঁটা দিয়ে সর্ষে দিয়ে এরকম করেছে। ডাঁটাটা একটু মোটা হলে বেশি খেতে ভালো লাগে, এটা পাতলা। খারাপ হয়নি, ভালোই হয়ে যাবে। কি লাগবে?
সয়াবিন কষানো হয়েছে কিনা আর একটু কষবে। মশলা গন্ধ দিচ্ছে। সয়াবিন কষা করেছে, সয়াবিন কষা নিয়ে এসছে। এরকম ভাবে সয়াবিন কষা খেতে ভালো লাগে, ঠিক জল দেওয়ার আগে তুলে দেয়, তাতে খেতে খুব সুন্দর লাগে। আজকে রান্না হয়েছে আলু দিয়ে ডাঁটা দিয়ে একটা তরকারি, আলু সয়াবিন ডিম দিয়ে তরকারি, আর একটা আলু বেগুন দিয়ে কিছু একটা তরকারি করেছিল। আর চলো খেয়ে দেখি। এটা ভালো লাগে, কিন্তু ডাঁটাটা মোটা হলে ওটা একটা টেস্ট আলাদা হয়। এটা খুব ছোটো, নতুন তো। মা বোনের বাড়ি ডাঁটা খাইতে কেমন লাগছে? বোনের বাড়ি থেকে এনে দিয়েছি, ডাঁটাখানা নিয়েছি দেখো। আচ্ছা, কে খেতে ভালোবাসে ডাঁটা? আমার ভালো লাগে না খুব একটা, একটু একটু ঠিক আছে। ভালো লাগছে মা, বোন দিয়ে পাঠিয়ে যা। বোনের জিনিস খারাপ হবে? ভালোই তো হবে। আলু দিয়ে ডিম দিয়ে আর সয়াবিন দিয়ে যে রান্নাটা করতে বলেছিলাম সেটা ঠিক এরকম হয়েছে, ঠিক আছে? তো কেমন লাগে দেখি। ভালো লাগছে, খারাপ লাগছে না। আমার তো ভালো লাগবে না, কিন্তু ভালো লাগছে খেতে। লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, এবার একটু দই খাবো। সেই দইটা পেতেছিলাম, জমেছে, কালকে সেভাবে খাইনি, একটু একটু খেয়েছিলাম, আজকে ওই তুলে একটু খাওয়া। কেটে কেটে দেওয়া তুলে নেওয়া হচ্ছে, তো একটু জল জল টাইপের হয়ে গেছে, না ভাল লাগছে। মা দই দেবো তোমাকে? মা উঠে খাবে। আমার দই খাওয়া কমপ্লিট, 2 চামচ খেলেই আমার গল্প শেষ, ওতে বেশি ভালো লাগে না। একটা দারুণ জিনিস, মানে আমার একটু ঠান্ডা খেলেই ঠান্ডা লেগে যায়, সহ্য করতে পারি না ঠান্ডা। দারুণ জিনিস, কুল কুল, শুকনো কুল। এটা নুন লঙ্কা দিয়ে খেতে যা দাঁড়া লাগে না, ওটার ব্যবস্থা করি। এবার বসেছি কুল 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 নিয়ে, এটাকে দিয়ে খালি নুন লঙ্কা গুঁড়ো, এটা চিনি গুঁড়ো গুঁড়ো, টক ঝাল মিষ্টিও সব কম্বাইন। আমার এটা খুব প্রিয় খাবার, ভালো লাগে। কার কার লোভ লাগে। আমার আবার মানে একটু ডাঁসা কুলের থেকে এরকম শুকিয়ে যাওয়া কুল বেশি ভালো লাগে, জানি না, ভালো লাগে। টাটা।